সিপিআইএম নতুন বাজার ও যতনবাড়ি দুটি অঞ্চল কমিটির উদ্যোগে যতনবাড়ি ফায়ার সার্ভিসের সামনে থেকে মিছিল বের হয়। সেই মিছিল যায় যতনবাড়ির বিদ্যুৎ অফিসে। সেখানে গিয়ে তারা ডেপুটেশনে মিলিত হন। 5 দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন করবুক সিপিএম মহকুমা নেতৃত্ব মোগেন্দ্র রিয়াং ও প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, প্রহ্লাদ পাল, আদম চাকমা ও অন্যান্যরা। প্রতিক্রিয়া দিতে গিয়ে এই বিষয়ে কি বলেছেন শুনুন। আজকে আমরা ডেপুটেশন আছি। অনেকগুলো দাবি আমাদের আছে, কিন্তু মূলত 5টা দাবি আমরা মুখ্যত মনে করেছিলাম। এই দাবিগুলো নিয়ে কথা বলতেছি। 1 নম্বর দাবি আছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসা, স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বন্ধ করতে। এটা আপনি আমাদের থেকে আরো বেশি জানবেন যে আমাদের রাজ্যে তো দীর্ঘদিনই তো বিদ্যুতের পরিষেবা আছে, কিন্তু অনেক আগের থেকে মিটার লাগানো আছে। মানুষও মিটারে যা বিল আসে বেশিরভাগ লোকে তাদের দুর্বলতা দেখা। কিন্তু ইদানিং বিভিন্ন জায়গার মধ্যে যেখানে যেখানে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, কমলপুরেও কোনো কোনো জায়গাতে লাগানো, কিন্তু যেখানে লাগানো হচ্ছে আমরা যে দেখছি বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে কোনো কোনো গ্রাহকের থেকে আমরা যেটা জানতে পারছি, বিদ্যুৎ বিল অস্বাভাবিক আসে। এবং কেন আছে, কি আছে, মিটারের মধ্যে কি বিষয় আছে তার আমাদের জানার কথা না। এটা হয় আপনারা জানবেন, অথবা যারা স্মার্ট মিটারগুলো বানাইছে, হ্যাঁ, ওই টেকনিশিয়ান তারা জানবো। কিন্তু অস্বাভাবিক বিদ্যুৎ বিল আছে। ফলে বিভিন্ন জায়গার মধ্যে, শুধু ত্রিপুরা রাজ্যে না, আসাম, ওই পশ্চিমবাংলা, সব জায়গাতে বা সব রাজ্যে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে একটা প্রতিবাদ কিন্তু আছে। আমাদের রাজ্যে আমরা বামপন্থীরা আমরা বিদ্যুৎ বিল আসুক, বৈধ বিদ্যুৎ তারা গ্রাহক বিদ্যুৎ বিলটা দিব, ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে, এটা লাগানোর সিদ্ধান্ত যেটা রাজ্য সরকার দপ্তর নিচে লাগানোর সিদ্ধান্তটা প্রত্যাহার করতে বা বন্ধ করতে হবে। এটা আমাদের প্রথম সিদ্ধান্ত। আর প্রথম। দ্বিতীয় দাবি নতুন বাজার যতনবাড়ি, তো আপনার অধীনস্থ যে এলাকাগুলো আছে, নতুন বাজার, যতনবাড়ি, উত্তরাচুরি, ডিম্পাচুরি, চালাকান, হ্যাঁ, সবগুলো জায়গাতে বিদ্যুৎ আগে তো একটা সময় জানতাম 8টা থেকে 9টা বা 7টা থেকে 8টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লোডশেডিং হতো। এখন কোনো লোডশেডিং এর টাইম টেবিল নেই। এটা অবশ্য আপনাদের বাসায়, আমরা বাসায় এখন লোডশেডিং জানছি। ওই যে ইনভার্টার আছে, ইনভার্টারে চলে, তো যখন বিদ্যুৎ আসে ইনভার্টার চালু হওয়ার ক্ষেত্রে আরো বেশি বিদ্যুৎ গ্রহণ করে। বা ফ্রিজ যাদের আছে, ফ্রিজটা বন্ধ হওয়ার পরে ফ্রিজটা চালু হওয়ার ক্ষেত্রে আরো বেশি বিদ্যুতের ভোল্টেজ কিন্তু টানে তো স্যার। এতে কি হয়, আমরা যারা গ্রাহক আমাদের অসুবিধা যেমন হইতেছে, বিদ্যুতের বিলও বারবার করে বেশি হইতেছে। প্রত্যন্ত যে সমস্ত গ্রাম রয়েছে, বামফ্রন্ট সরকারের সময় যেখানে 100 জন লোক ছিল, ওই গ্রামে গাড়ি যেত, ছিল সমস্ত ক্ষেত্রটাকে এরা বিকল করে ফেলেছে। সমস্ত ক্ষেত্রটার মধ্যে এরা সে সমস্ত উন্নয়নের কাজগুলোকে স্তব্ধ করে ফেলেছে। সেই জায়গায় আজকে ভালো জল মানুষ সেই জায়গায় পাচ্ছে না। সামান্য বৃষ্টি, সামান্য হাওয়া, এটা আসলে পরে বিদ্যুতের আর দেখা নাই, দেখা পাবেন না বিদ্যুতের। দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, গ্রামীণ এলাকাগুলোতে বিদ্যুৎ যায় না। ট্রান্সফরমার খারাপ হয়ে গেলে ওই ট্রান্সফরমার আর ঠিক হচ্ছে না। ট্রান্সফরমার ঠিক করার জন্য গ্রামের মানুষকে চাঁদা তুলে তারপরে দপ্তরে এসে দরবার করতে হয়, ওখানে ট্রান্সফার তৈরি করে ঠিক করে দেওয়ার জন্য। আজকে বিদ্যুতের বেহাল অবস্থা। অথচ আমরা কি লক্ষ্য করছি, বিদ্যুৎ মন্ত্রী সেখানে বলার চেষ্টা করছেন স্মার্ট মিটার হবে। স্মার্ট মিটার তো হবে, কিন্তু স্মার্ট পরিষেবা কোথায়?